হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমরা আগের দিন ক্লাস 8-এর মহামারী চ্যাপ্টারের প্রথম পোর্শনটা পড়েছি। আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়ব। আগের দিন আমরা সাধারণ উৎস মহামারী সম্পর্কে জেনেছি এবং সেখানে ভোপাল গ্যাস দুর্ঘটনার কথাও জেনেছি। তা সাধারণ উৎস মহামারীর মধ্যে বিষক্রিয়াজনিত কারণে ঘটা মহামারীর মধ্যে পড়ে ভোপাল গ্যাস দুর্ঘটনা আর জাপানের মিনামাটা রোগ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল মিথাইল আইসোসায়ানেট নামক একটা রাসায়নিক বা কেমিক্যালের কারণে, যার ফলে বহু লোক মারা যায় এবং বহু জেনারেশন ধরে পঙ্গুত্ব এবং ক্যান্সার ইত্যাদি দেখা যায়। আর জাপানের মিনামাটা রোগ হয়েছিল মিথাইল মার্কারি নামক পারদের একটা যৌগ থেকে, অর্থাৎ এই পারদ দূষণের মাধ্যমে এই মিনামাটা রোগের উৎপত্তি, যাতেও বহু লোক মারা যায় এবং অনেক জেনারেশন ধরেই দেখা যায় যে ওখানকার মানুষ হাত পা বেঁকে যাচ্ছে, সিএনএসে সমস্যা হচ্ছে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নানান সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি। এরপরে আমরা বিভিন্ন অণুজীবের কারণে ঘটা রোগের সম্পর্কে জানবো, যার মধ্যে প্রথমেই আমরা আজকে দুটো রোগ নিয়ে পড়ছি, যেটা কিনা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত দুটো রোগ কী কী না কলেরা, প্লেগ, আরও আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। আজকে প্রথমে বলি কলেরা, যেটা ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। যার রোগ লক্ষণগুলো কী কী, তোমাদের রোগ লক্ষণ, ব্যাকটেরিয়ার নাম, প্রতিকার এগুলোই পরীক্ষায় আসে, এইভাবেই প্রশ্ন হয়। তা রোগ লক্ষণ কি? বমি, ঘন ঘন মলত্যাগ, জলের মতো মলত্যাগ, যার ফলে এত জল বেরিয়ে যাওয়ার কারণে দেহে জল এবং অম্লক্ষার তথা ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং যার ফলে পেশিতে খিঁচুনি দেখা যায়, ত্বক কুঁচকে যায়, চোখ ঢুকে যায় ইত্যাদি অনেক সিমটমস দেখা যায়। তা এই ঘন ঘন জল বেরিয়ে যাওয়ার কারণে হয় ডিহাইড্রেশন, যেটাকে রিহাইড্রেট করতে হবে। কিসের মাধ্যমে? ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএসের মাধ্যমে। ওআরএস খাওয়ানো ম্যান্ডেটারি, তার সাথে সাথে ফোটানো জল খাওয়াতে হবে রোগীকে, ঢাকা এবং টাটকা খাবার গ্রহণ করতে হবে, প্রয়োজনে কলেরার ভ্যাকসিন দিতে হবে, সঠিক স্বাস্থ্যবিধি মেনে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ সম্পর্কে পড়ব, যেটা কিনা ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার দ্বারা সংঘটিত হয়, ইঁদুর থেকে মানুষের দেহে আসে। এখানে আমি একটা লিখেছি জেনপসিলা চিওপিস নামক মাছি যদি কোনো ইঁদুরকে কামড়ায়, এমন ইঁদুর যার মধ্যে ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া আছে, সেই ইঁদুরকে কামড়ানোর পর সেটা যদি মানুষকে কামড়ায় বা মানুষের খাবারে গিয়ে বসে, তখন মানুষ কিন্তু প্লেগে আক্রান্ত হয়। তার কিছু সিমটমস, আজকের দিনে প্লেগ খুব একটা সচরাচর দেখা যায় না, কিন্তু যা ঘটনার রোগ লক্ষণগুলো দেখা যায় প্লেগের ক্ষেত্রে সেগুলো কি কি? ফুসফুসে সংক্রমণ হয়, রক্তক্ষরণ হয়, লসিকা গ্রন্থি অর্থাৎ লিম্ফোটিক গ্ল্যান্ডগুলো ফুলে যায় বা ইনফ্লামেশন হয়, যার থেকে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা হয়, বমি হয় এবং কাশির সাথে রক্তপাত ঘটতে পারে, আরও ইত্যাদি অনেক রোগ লক্ষণ দেখা যায়। এর প্রতিকার আমরা একটাভাবেই করতে পারি, সবথেকে বড় প্রতিকার, ইঁদুর থেকে যেহেতু আসে ইঁদুরের বাসস্থানকে নষ্ট করতে হবে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি লাইভতেই আসছি পরবর্তী ভিডিওতে আরও অনেক রোগ নিয়ে ডিসকাস করতে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।